নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃষলগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে। এবার প্রথমেই যাকে নিয়ে আলোচনা করব, শনি। একটা ইম্পর্টেন্ট ট্রানজিট হয়েছে। শনি হচ্ছে বৃষলগ্নের রাজ্যকারক গ্রহ, নবমপতি এবং দশমপতি। উনি বর্তমানে দশমে অবস্থান করছেন। এই পর্যন্ত ঠিক আছে। শনির যেটা মূল ট্রানজিটটা হয়েছে, উনি 3 অক্টোবর নক্ষত্র পরিবর্তন করবেন। উনি ছিলেন বৃহস্পতির নক্ষত্রে, উনি রেট্রোগ্রেড হয়ে রাহুর নক্ষত্রে চলে আসবেন, অর্থাৎ শতভিষা নক্ষত্রে 24 নম্বর নক্ষত্রে। এবং রাহু বর্তমানে বৃষলগ্নের একাদশে অবস্থান করছে, প্রাপ্তির স্থানে। তাহলে ব্যাপারটা ভাবুন, নবমপতি দশমে, একাদশপতির নক্ষত্রে। ইট উইল বি ফ্যান্টাস্টিক টাইম। নবমপতি দশমে মানে কর্মসূত্রে ভাগ্যোদয়, এবং দশমপতি দশমে আরেকটা আমরা যেটা আগে আলোচনা করেছি, ক্ষেত্র সিংহাসন যোগ বলে। এই যোগে জাতক কর্মসূত্রে বিখ্যাত হয়। পড়ে গেল একাদশপতির নক্ষত্রে, কর্মসূত্রে ভাগ্যোদয় এবং প্রাপ্তি। অসাধারণ একটা কম্বিনেশন। যারা গুরুস্থানী অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। শনি কুম্ভর থেকে দেখুন দৃষ্টি দিচ্ছে সিংহে, চতুর্থ স্থানে। তাহলে 10th আর 4th কম্বিনেশন হয়ে গেল। কি হয়েছে? 10th হাউস থেকে আমরা কি বলেছি? বিদ্যাজনিত যশ, পরীক্ষার রেজাল্ট। তাহলে গিয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবেন। কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ আসতে পারে, কারণ কর্মের সঙ্গে বিদ্যা যোগাযোগ হয়ে যাচ্ছে। শনির দৃষ্টি পড়ছে 7th হাউসে, কর্মসূত্রে গমনাগমন। যারা সেলস, মার্কেটিং, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল জব করে তাদের পক্ষে বিশেষ শুভ। তো কর্মসূত্রে উচ্চপদ প্রাপ্তি এর সম্ভাবনা আছে। শনি দশমে থেকে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। সুতরাং অসাধারণ। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলেন অষ্টমপতি এবং একাদশপতি। উনি বর্তমানে লগ্নে বৃষ অবস্থান করছেন। তাহলে কি হতে পারে? অষ্টমপতি লগ্নে মানে অষ্টম হাউস থেকে আমরা টেনশান দেখি। কী নিয়ে টেনশান? ওই যে ধনু হাউসটা, ওটা হলো হাউস অফ টার্গেট। লক্ষ্য পূরণ হবে কিনা ওইটা জড়িয়ে টেনশান। সন্তান দেখুন, ওখান থেকে পঞ্চমে দৃষ্টি পড়ছে, সন্তানকে নিয়ে কোনো টেনশান হতে পারে। 7th হাউস দেখুন, বিজনেসের জায়গায় দৃষ্টি পড়ছে, বিজনেসে কোনো লক্ষ্য বা কোনো টার্গেট, সেই নিয়ে কোনো টেনশান ক্রিয়েট হতে পারে। কোনো চোট আঘাত, এই ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হতে পারে। একাদশপতি লগ্নে প্রাপ্তি, গেইন, সন্তানের থেকে কোনো গিফট পেতে পারেন। আপনার মেধা, আপনার মেরিট, আপনার ট্যালেন্ট অ্যাপ্লাই করে কোনো কিছু গেইন হতে পারে। এবং যেহেতু বৃহস্পতিটা বৃষে, অবশ্যই ফিনান্সিয়াল গেইন। 7th হাউসে দৃষ্টি পড়ছে একাদশপতি, বিজনেসের মধ্যে দিয়ে গেইন করা, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখান থেকে কিছু গেইন করতে পারেন। আপনার বেটার হাফ, তার থেকে কোনো কিছু গেইন করতে পারেন। এই ব্যাপারটা আসছে। দেখুন দৃষ্টি পড়ছে নবমে, মকরে। আপনার এই যে গেইন, তার পেছনে আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে। এবার গেইনটা কোন অ্যাঙ্গেল থেকে? নবমপতি পড়ে গেছে দশমে, সেই কর্মসূত্রে গেইন, সেই ব্যাপারটা আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলেন চতুর্থপতি। উনি বর্তমানে অবস্থান করছেন পঞ্চমে, কন্যায়। উনি 17 অক্টোবর চলে যাবেন তুলায়। চতুর্থপতি পঞ্চমে, বিদ্যাস্থানে নিজের মেধার পরিচয় দেওয়া। এবং দেখুন ওখান থেকে একাদশে দৃষ্টি পড়ছে, গেইন করা, প্রাপ্তি, মানসিক উৎকর্ষতা বৃদ্ধি। রবি 17 অক্টোবর চলে আসছে তুলাতে। মানসিকতা বিঘ্নিত হবে। এবং দেখুন দ্বাদশে দৃষ্টি পড়ছে, খরচাপত্র নিয়ে মানসিকতা বিঘ্নিত হতে পারে। মায়ের সঙ্গে কোনো রকম মতানৈক্য হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে মতানৈক্য হতে পারে। এই ব্যাপারগুলো আসছে। চেস্টে কোনো প্রবলেম হতে পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। উনি বর্তমানে পঞ্চমে, কন্যা অবস্থান করছেন। উনি 10th অক্টোবর তুলায় চলে যাবেন। তাহলে দ্বিতীয়পতি পঞ্চমে কী হবে? দ্বিতীয় স্থান থেকে আমরা কী দেখি? আমাদের অ্যাসেট, আমাদের স্টোরেজ, আমাদের সঞ্চয়, ওটার গ্রোথ হবে। সন্তানের থেকে কোনো গিফট পেতে পারেন, এটাও হতে পারে। আপনার বুদ্ধিমত্তার সঙ্গে বাক করবেও, তার মাধ্যম দিয়ে কিছু গেইন করতে পারেন। এই ব্যাপারগুলো আসছে। আর পঞ্চমপতি পঞ্চমে মানে বুদ্ধিবৃত্তি, ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজের বুদ্ধিতে চলা এবং নিজের মেধা, নিজের মেরিট, নিজের ট্যালেন্ট অ্যাপ্লাই করে, যেহেতু 11th হাউসে মিনে দৃষ্টি পড়ছে, গেইন করবেন। 10th অক্টোবর বুধটা চলে যাবে তুলায়, ষষ্ঠ ঘরে। দ্বিতীয়পতি ষষ্ঠে, কথাবার্তা সাবধানে বলুন। আপনার কথাবার্তা নিয়ে বিড়ম্বনা, বিতর্ক তৈরি হতে পারে। মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে। সন্তানকে নিয়ে কোনো বিড়ম্বনা ফেস করতে পারে, বা সন্তানকে নিয়ে বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। পেটের গণ্ডগোল হতে পারে। এই ব্যাপারটা সাবধানে থাকুন। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন লগ্নপতি এবং ষষ্ঠপতি। উনি বর্তমানে অবস্থান করছেন তুলায়। উনি অক্টোবরের 13 তারিখে বৃশ্চিকে চলে যাবেন। লগ্নপতি ষষ্ঠে, আপনার চিন্তাভাবনা লোকের কাছে অ্যাকসেপ্টেড নাও হতে পারে। লগ্নপতি ষষ্ঠে মানে শারীরিক পীড়ার যোগ আছে, এই ব্যাপারটা আসছে। কিন্তু ষষ্ঠপতি ষষ্ঠে, এটা হচ্ছে একটা বিপরীত রাজযোগ।
ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যেই ভাবে থাকে সেই ভাবটা হানি করে, তাহলে আপনার প্রবলেমগুলোকে কাটিয়ে দেবে, আপনার শত্রুতার হানি হবে। এবার আফটার 13 অক্টোবর শুক্রটা চলে আসছে বৃশ্চিকে, তাহলে লগ্নপতি সপ্তমে কোথাও গমনাগমন সেই ব্যাপারে উদ্যমী হওয়া, বিজনেসের ব্যাপারে উদ্যমী হওয়া, সেটা কোনো ওল্ড বিজনেস। আর ষষ্ঠপতি সপ্তমে সুগার জাতীয় কোনো রোগ বৃদ্ধি পেতে পারে, জেনিটাল অর্গানে কোনো প্রবলেম হতে পারে, কোথাও গমনাগমন যাত্রা সেখানে সতর্কতা অবলম্বন করুন, চোট আঘাত লাগতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন সপ্তমপতি এবং দ্বাদশপতি, বর্তমানে অবস্থান করছে দ্বিতীয় মিথুনে। তাহলে সপ্তমপতি দ্বিতীয় কি হতে পারে? বিজনেসের জায়গায় আপনার অর্থলগ্নি করা, এবং ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে নবমে মকরে, বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এই ব্যাপারটা বোঝাচ্ছে। কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন হতে পারে, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। মিথুনে থেকে দেখুন অষ্টমে দৃষ্টি পড়ছে ধনুতে, চলাফেরায় সাবধান, চোট আঘাত লাগতে পারে। আর দ্বাদশপতি দ্বিতীয়, কোনোভাবে অর্থ ব্যয় এবং আপনার সঞ্চয় কোনোভাবে খরচা হয়ে যেতে পারে, কোনো টেনশানে পড়ে খরচা হয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো আসছে। খাওয়া দাওয়া বা আত্মীয় কুটুম্বের পেছনে খরচা হতে পারে, কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান এবং তার পেছনে খরচা হতে পারে। 20 অক্টোবর মঙ্গলটা চলে আসছে কর্কটে, সপ্তমপতি তৃতীয়, বিজনেসের ব্যাপারে উদ্যমী হওয়া, এবং দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে, বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, আধ্যাত্মিক স্থানে গমনাগমন, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, আবার এই ব্যাপারগুলো আসছে। দ্বাদশপতি তৃতীয়, ছোট ভাই বোনের পেছনে খরচা হতে পারে, ডাক্তারের পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। সুতরাং বৃষ লগ্নের অক্টোবর মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।